আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই, এইটা ভেবে মাঠে নামতে হবে। শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে। আমি সেই লড়াইয়ের কথা বলছি। আমি থাকবো, আপনারা থাকবেন, সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিয়ে নামবো। আমাদের এই ইলেকশন জিততেই হবে। দু 2026 রাজনীতির খেল শুরু হয়ে গেছে এখন থেকেই, যার উদাহরণ উত্তরবঙ্গের নাগরাকাটা। তাহলে কি সত্যি সত্যি 2026 বিধানসভা নির্বাচন রক্তাক্ত হবে? এই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল থেকে বঙ্গের আপামর জনসাধারণ মধ্যে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নাগরাকাটায় বিজেপির শীর্ষস্থানীয় নেতারা গিয়েছিলেন প্রাণ বিলি করতে। বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর নাক ও চোখের নিচে ফেটে চৌচির, হাসপাতালে ভর্তি, তবে অবস্থা এখন স্থিতিশীল। আর শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপরেও হামলা হয়েছে। এরকম হামলা কি নির্বাচনের আগে কিছু ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে না? প্রশ্ন উঠছে, এরকম হামলা হলে সাধারণ মানুষের
কি তাহলে অবস্থা হবে? কোথায় রইল সাধারণ মানুষের নিরাপত্তা? প্রশ্ন উঠেছে। এরকম হাজারো প্রশ্ন করে এই বঙ্গ এখন তোলপাড়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এরকম চলতে থাকলে রাজ্যের ক্ষমতাশীল তৃণমূল দল এবং বিরোধী দল বিজেপি সমর্থকদের মধ্যে রোষ বাড়বে বই কমবে না। আর এরকম ঘটনা যদি সুদূরপ্রসারী হতে থাকে তাহলে আগামী বিধানসভা নির্বাচন রক্তাক্ত হতে বাধ্য, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সন্দেহ যে ক্রমেই দানা বাঁধছে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এরা বলছেন, আসলে উত্তরবঙ্গ এখন রাজনীতির টার্গেট দুই পক্ষের। একদিকে তৃণমূল দল চাইছে শক্তিশালী দল হিসেবে পরিচিতি থাকুক তৃণমূল দলের, আর অন্যদিকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় বিজেপি দল। ফলে ক্রমবর্ধমান রাজনীতির ঘুরপাকে ক্রমেই অশান্ত হয়ে উঠেছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। বিজেপি শাসিত রাজ্যে তৃণমূল দলকে আটকে দেওয়া হয়েছিল কি এই হিংস্র রাজনীতির জন্য? হতেও পারে, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর করেছে বিজেপি, বলছে তৃণমূল দল। ত্রিপুরায় দীর্ঘক্ষণ আটকে দেওয়া হয়েছিল তৃণমূল দলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের। সব কেমন যেন বদলা নেবার মহড়া চলছে পশ্চিমবঙ্গে, যা আগামী দিনে আরও রক্তাক্ত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর বন্যা কবলিত নাগরাকোটায় ত্রাণ বিলি করতে গিয়ে মার খেলেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। কেমন যেন দুই ঘটনা মিলে যাচ্ছে। এক আর এক যোগ করলে তো দুই হয়। রূপলী জগতের মানুষ ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলছেন, এবারের লড়াই আমাদের শেষ লড়াই। তাহলে কি নির্বাচনের আগে গা ঘামিয়ে নিচ্ছেন দুপক্ষই? প্রশ্নটা উঠেছে। জানতে পারলাম, আমি কথা বলতে চাইছিলাম, হসপিটালে ভর্তি হচ্ছে, কথাই বলতে পারলো না আমার সঙ্গে, কথাই বলতে পারলো না। এটা বারকে এই টিএমসি আর কি, এটা বারকে চক্রান্ত করে মমতা ব্যানার্জির আর কি গুন্ডা এরকম চক্রান্ত করে মারার চেষ্টা করছে, খুন করার চেষ্টা করছে। আর রাজীব কুমার আর জলপাইগুড়ির এসপি ব্যাগ গুছিয়ে রাখো, স্পিকার ওম বিড়লা ওদেরকে টেনে নিয়ে যাবে এখান থেকে দিল্লিতে খুব তাড়াতাড়ি। খগেন মুর্মুর কেস, শঙ্কর ঘোষের কেস আমরা ছাড়বো না, গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়। মানুষ এখন একটু তার এডুকেশনের কথা বলবে, কারণ তারা সব হারিয়েছে, সেটা আমাদের ধৈর্য ধরে শুনতে হবে। সময় মানসিকতা নিয়ে আমিও এসেছি, শুধু আমিও সবার সাথে কথা বললাম, জমি জমি দেখলেন। ওষুধ খান। সম্পত্তি পেয়েছে নাকি, পাকিস্তান পেয়েছে ওকে নাকি? এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই, যাদের নাম এবং ফটো দেখা গেছে, পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। কারণ তারা পরিষ্কার বলেছে, আমরা দিদির সৈনিক, বিজেপি এসছে বিজেপিকে মার। बदमाशी कर दिया, मार पीट के भगाने का उसको क्या जरूरत था? उसको तो यहाँ पर भेजने काम था ना। वो लोगों का क्या क्षति हुआ है? यहाँ पर सबसे ज्यादा क्षति हुआ है। किसी का गाय गया है, किसी का बकरी गया है, किसी का घर गया है। कोई मरते मरते निकल के यहाँ से बाहर निकला है पानी से। इतना पानी माथा से ऊपर हो गया था पानी, फिर में से बच के बाहर निकला है, सेप्टिक जगह में गया है बोल के। वो लोग अभी तक उधर से खाने पीने के लिए आज में कुछ सामान नहीं आया है। कैसे आएगा? वो लोग पार होने नहीं दे रहा है। अभी सुविधा हुआ है ब्रिज का लिए, इसलिए वो लोग जा रहा है, थोड़ा कुछ सामान उमान ला दे रहा है। बाद में क्या खा के रहेंगे?
ऐसे ही तो यहाँ पर बहुत तकलीफ हो गया है। मामा डांगा भी जाने नहीं दिया है, टंडू भी जाने नहीं दिया। वो लोग मीडिया सब आए थे, वो लोग को लेकिन अभी तक उधर से खाने पीने के लिए आज में कुछ सामान नहीं आया है। कैसे आएगा? वो लोग पार होने नहीं दे रहा है। अभी सुविधा हुआ है ब्रिज का लिए, इसलिए वो लोग जा रहा है, थोड़ा कुछ सामान उमान ला दे रहा है। बाद में क्या खा के रहेंगे? ऐसे ही तो यहाँ पर बहुत तकलीफ हो गया है। मामा वो लोग तो ऐसे भी जलपाईगुड़ी बांग्लादेश से आके यहाँ पर बैठे हैं ना, नदी के उस पर। वो लोग तो यहाँ से जाना चाहिए, यहाँ पर नहीं रहना चाहिए। वो सबको चला जाना चाहिए, जहाँ उसका जगह है वही जगह में जाइए। हम लोगों को कुछ ये सब झमेला नहीं देखना मांगता। हम लोग उसका किसी का कुछ नहीं बिगाड़ा है। फिर क्या वो लोग जमीन लेना चाहता है, जगह लेना चाहता है, न क्या करना चाहता है? हम लोग अगर सब भी बम्बई नगर खरकटा टंडू मिल के निकलेंगे, हम लोग जाएंगे उस तरफ और बोलेंगे, थाना भी जाएंगे, वीडियो भी जाएंगे, बोलेंगे कि हम लोगों को यहाँ पर आने वाले लोग को क्यों रोक रहे हैं, वो लोग आने क्यों नहीं दे रहा है? कितना मजबूरी है सभी का। देखने के लिए नहीं आएगा तो क्या करेगा? वो लोग हम लोगों को सुविधा तो देना चाहिए ना, क्यों नहीं दे रहा है? और वो लोग उन लोगों को डरने का कोई जरूरत नहीं। वो लोग जलपाईगुड़ी बांग्लादेश से आके बैठा हुआ है, हम लोग जानते हैं, गांव के सभी लोग जानते हैं। लोग उधर से आके बैठा हुआ है नदी के उस पार। वहाँ पर कोई घर वर कुछ नहीं था, ऐसा ही कोई जंगल उंगल था, खेती उती था। वहाँ खेती में आके जमीन खरीद के बैठा हुआ है। वो लोग को सब फैसिलिटी मिलता है और हम लोगों को कुछ भी नहीं मिलता है। कुछ घर मिलता है किसी को, तो आधा आदमी को मिलता है, आधा को नहीं मिलता है। उसमें लड़ाई झगड़ा होता है। लड़ाई झगड़ा होने के बाद में क्या करेगा? किसी को मिलेगा तो किसी को नहीं मिलेगा। वो वहाँ पर बैठ के ये सब तमाशा कर रहा है ना, क्या कर रहा है? वो लोग चला जाना चाहिए यहीं से। ये तो टंडू बस्ती है। हमारा नाम रिबिन माल पहाड़िया है। আসল চেহারা কালকে কার্নিভালে দেখা গেছে। দক্ষিণবঙ্গের কিছু মানুষ, কিছু নেতা, কিছু আমলা উত্তরবঙ্গের ডুয়ার্সে আসে লুট করতে। আজকে আপনারা সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখুন যে ডুয়ার্সের কত জমি কার নামে রেজিস্ট্রি হয়েছে। এখানে নদীর গতিপথ বদলে গেছে, অবৈধ বোল্ডার তোলা, স্যান্ড মাইনিং, জঙ্গল কেটে কিভাবে আজকে যে ঘটনা নাগরাকাটায় ঘটেছে, বিজেপির পক্ষ থেকে বলবার চেষ্টা হচ্ছে যে তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলি, যারা দুজন এখানে এসেছিলেন, একজন হচ্ছে শিলিগুড়ির বিধায়ক আর একজন হচ্ছে মালদার এমপি, এরা নাগরাকাটার মানুষকে চেনার কোনো প্রশ্ন নেই। এরা তো নাগরাকাটার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। উনি তো পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিয়ে বসিয়ে রেখেছেন। চিফ সেক্রেটারি ওনার পাশে, হোম সেক্রেটারি ওনার পাশে, আদার রিলিফ সেক্রেটারি ওনার পাশে। এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে তিনজন সিটিং এমপি, একজন মিনিস্টার, একজন এক্স এমপি, একটা পার্টি ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে এসছে। একটা 5-6 জনের ডেলিগেশন, তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা 365 দিন ডেলিগেশন পাঠাচ্ছেন। আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে, ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই।